হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে একটি রেসিপি নিয়ে চলে এসেছি, যেটি খুব কম সময়ে হয়েও যায় আর খেতেও খুব সুন্দর লাগে। রুটি বা পরোটার সাথে জাস্ট জমে যায়। এই রেসিপিটা করার জন্য প্রথমে আমি আলুটা এরমভাবে কেটে নিয়েছি ও তার সাথে কিছু পেঁয়াজও এরকম ঝিরি করে কেটে নিয়েছি। এবারে একটি প্যানে আমি তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি ও এবার কেটে রাখা পেঁয়াজগুলো এর মধ্যে আমি দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। একটু হালকা লাল লাল হয়ে গেলে এর মধ্যে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটুখানি মিশিয়ে নেব পেঁয়াজের সাথে আলুটা। আলুটা ভালোভাবে মেশানো হয়ে গেলে এর উপর দিয়ে আমি পরিমাণ মতো হলুদ ও নুন দিয়ে দেব। ও সামান্য পরিমাণে জিরের গুঁড়ো দিয়ে দেব। দিয়ে ভালোভাবে মশলাটা আলুর সাথে মিশিয়ে নেব। ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। যাতে মশলাগুলো পুরো আলুর সাথে ভালোভাবে মিশে যায়। এবার আমি এটিকে ঢেকে দেব। তারপর ঢাকা খুলে এর উপর দিয়ে কটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে আবার একটু ঢেকে দেব। তারপর ঢাকা খুলে এর উপরে আমি একটা ডিম ফাটিয়ে দিয়ে দেব। ডিমটা এবার আলুর সাথে ভালোভাবে মিশিয়ে দেব। ডিমটা আলুর সাথে কিন্তু ভালোভাবে মেশাতে হবে। এবার এর উপর থেকে আমি বাড়িতে থাকা একটু ম্যাগি মশলা ছড়িয়ে দেব। ম্যাগি মশলা দিয়ে আবার আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। ম্যাগি মশলা দেওয়ার পর এই রান্নাটার টেস্ট একটু অন্যরকম হয়ে যায়। একটু টক ভাবও লাগে আর খেতেও বেশ দারুণ লাগে। এবার হালকা হালকা লাল লাল করে ভাজার জন্য বারবার এটাকে একটু আমাকে নাড়তে হবে।
আমার ডিম আলুর ভুজিয়া হয়ে গেছে। এই ডিম আলুর ভুজিয়াটি রুটি বা পরোটার সাথে খেতে খুব সুন্দর লাগে, ও বাচ্চাদেরও এই ডিম আলুর ভুজিয়াটা কিন্তু খেতে খুব ভালোই লাগবে। বন্ধুরা, রান্নাটি কেমন হলো কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু জানাবেন।